এখন শুধু কলকাতা আর রাজ্যই নয়, সমগ্র বিশ্ব জুড়ে এখন দিনকাল নিউজ দেখুন। আজকের খুব সুন্দর একটা আলোচনা হলো যে আমাদের পরবর্তী যে কর্মকাণ্ড তার সঙ্গে প্রায় ধরুন ৮-১০ বছর ধরে যুক্ত আছি। আমার আজকের যে সভাটা আমি যে দিনকাল আপনাদের যে চ্যানেলেতে এসেছি, তাতে সেই স্টুডিও করার স্বপ্নটা আজকে আমাদের সার্থকতার দিকে এগিয়ে গেছে, সফলতার দিকে এগিয়ে গেছে। শুরু হলো আজ থেকে আমাদের যে পথ চলা শুরু, সবাই এখানে আছে যারা অনেক দীর্ঘ পথ পরিক্রমা করে সূচনা হতে চলেছে এখন দিনকাল নিউজের স্টুডিওতে তর্ক বিতর্ক, আলোচনা আর ক্যামেরায় চোখে চোখ রেখে নানা অনুষ্ঠান। বাংলা রিপোর্টার্স গিল্ডের পরিচালনায় এই স্টুডিওর প্রস্তুতি পর্বে 1 জুলাই বেহালায় বিআরজি কনফারেন্স হলে বিশেষ কয়েকজনের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের সভা হয়ে গেল। সভায় উপস্থিত ছিলেন বাংলা রিপোর্টার্স গিল্ডের কার্যকরী সভাপতি রবিশঙ্কর আচার্য, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, সহ সভাপতি নগেন সাধুকা ও পার্থসারথী দাস, চেয়ারম্যান সোমনাথ ব্যানার্জি ও সহ সম্পাদক স্বপন নস্কর। এছাড়াও ছিলেন প্রদীপ কুমার দাস, অপূর্ব চক্রবর্তী, বসির আলম, সুব্রত বিশ্বাস প্রমুখ। এই গুরুত্বপূর্ণ সভায় স্থির হয় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের মাধ্যমে শীঘ্রই এই স্টুডিওর মূল অনুষ্ঠান শুরু হবে। দীর্ঘদিন বাংলা রিপোর্টার্স গিল্ডের সঙ্গে যুক্ত থাকা এবং তাদের সফলতম অবদানের জন্য এদিন রবিশঙ্কর আচার্য, নগেন সাধুখা, সোমনাথ ব্যানার্জি, স্বপন নস্কর ও পার্থসারথী দাসকে সম্মাননা জ্ঞাপন করা হয়। পাশাপাশি নবাগতদের বরণ করে নেওয়া হয়। রবিশঙ্কর আচার্য, আজকের খুব সুন্দর একটা আলোচনা হলো যে আমাদের পরবর্তীকালে এই এবং এখন দিনকাল কীভাবে চলবে, এটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং প্রত্যেকে যে সহমত আমাদের সঙ্গে এসছেন এবং তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে আছেন, এটা জেনে ভালো লাগলো। আশা করি এখন দিনকাল এগিয়ে চলুক এর বিষয়ে। আমার নাম সোমনাথ ব্যানার্জি। আমি দিনকাল রিপোর্টারের যে কর্মকাণ্ড তার সঙ্গে প্রায় ধরুন ৮-১০ বছর ধরে যুক্ত আছি। আমাদের যে মিটিংটা আজকে সমবেত হলো, তাতে আমার সহমত হচ্ছে আমরা যে ডিভাইড নিয়ে পরিমলদা বলুন বা ওই নগেন সাধুকা, উনি আমাদের সিনিয়র একজন প্রতিনিধি, তার বক্তব্য বলুন, আমরা সবাই মিলে এই সহমত যে আমাদের ডিভাইডটা চালু করতে হবে এবং ডিভাইড চালু করার আগে পর্যন্ত আমরা যা আমাদের যেটুখানি যেরকম যা আমরা সাহায্য দেওয়া বলুন বা আমাদের কোনো কাজ থাকলে সেগুলো আমরা চেষ্টা করব যাতে আমরা ডিভাইড অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে তৈরি করতে পারি। নগেন সাধুকা। আজকে আমি দিনকাল নিউজে এই যে সংগঠন শুরু হলো, আজ থেকে আমাদের যে পথ চলা শুরু, সবাই এখানে আছে যারা অনেক বর্ষিয়ানরা আছে, তাদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা আগামী দিন আরও অনেক বড় করে এই দিনকাল নিউজটা চালাতে পারি। আমার নাম পার্থসারথী দাস। তো আমাদের আজকে যে সভাটা ছিল, আজকে সবাই আমরা সামনের দিনের পথ চলার পরিকল্পনাটা তৈরি করলাম। সামনের দিনে আমরা কিভাবে পথ চলবো, কীভাবে এগিয়ে যাব, সেই পরিকল্পনাটা আজকে আমাদের তৈরি হলো। তো সেই আমাদের অনেক দিনের স্বপ্ন, আমাদের এই সংগঠনের দীর্ঘদিনের একটা স্বপ্ন, আমরা যে একটা হাউস করব, একটা স্টুডিও করব। তো সেই স্টুডিও করার স্বপ্নটা আজকে আমাদের সার্থকতার দিকে এগিয়ে গেছে, সফলতার দিকে এগিয়ে গেছে। তো সেই সফলতা যাতে আমরা ধরে রাখতে পারি, ভবিষ্যতে আরও এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের সমস্ত যারা সম্মানিত সদস্য আছেন, সম্মানিত কর্মকর্তা কার্যকর্তা আছেন, তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সবাই আমাদেরকে ভবিষ্যতে এভাবে সহযোগিতা করে যাবেন এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে যাবেন, সেটা আমি আশা রাখছি। আমার নাম প্রদীপ কুমার দাস। আজকে প্রোগ্রামটা আমরা আগে কীভাবে আগামী দিনে যে আমরা কীভাবে আগে বেরোবো আর আমাদের যে চ্যানেলটা সেটা সবার কাছে পৌঁছে যাবে, সেরকম একটা আমরা চিন্তা ভাবনা শুরু করেছি।
যাতে আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা কোনায় আমাদের চ্যানেলটা লোক দেখতে পারে, উপভোগ করতে পারে, সেই চেষ্টা আমরা আগামী দিনে শুরু করতে চলেছি। অপূর্ব চক্রবর্তী, অ্যাডভোকেট, পেশায় ছিলাম আমি কলকাতা পুলিশের একজন অফিসার, এবং তারপরে আমি পড়াশোনা করে আবার আমি এই আইন নিয়ে মানুষের স্বার্থে, মানুষের পাশে থাকার জন্য আমি এই পড়াশোনাটা করে এখন ব্যক্তিগতভাবে আমি আইন নিয়েই কাজকর্ম করছি সমাজের জন্য। আজকের যে সভাটা, আমি যে দিনকাল আপনাদের যে চ্যানেলেতে এসেছি, তাতে আমি এই আপনাদের যে প্রস্তাব, যেভাবে আমাদের এগিয়ে যাওয়ার চলার যা যা আলোচনা হয়েছে, সেটা আমি সবই সহমত, এবং যাতে আরও ভালোভাবে এই কাজটা করা যায় এবং আপনারা সবাই মিলে আমরা তার পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে আমরা সুস্থভাবে ঠিকভাবে নিয়ে যেতে পারবো। আজকে এখন দিনকালের তরফ থেকে যে আলোচনা সভা হলো, সেই আলোচনা সভায় আমরা প্রত্যেকে আগ্রহী, উৎসাহী, আর তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য এখন দিনকালকে একটা পরিপূর্ণতা দেওয়ার জন্য আমরা সফল হব, এবং সেই অঙ্গীকার নিয়ে আজকে আমরা সভা শেষ করেছি। এখন দিনকাল নিউজ, কলকাতা।